সবাইকে আমাদের চলে যেতে হবে কবরের জগতে। এবার বলুন, কবরের জগতে যখন আপনি পাড়ি দেবেন, আমি পাড়ি দেব, কবরের জগতে যখন প্রথম প্রশ্ন আমাদের করা হবে, সেই প্রশ্নটা কি ভাই বলুন? মান রাব্বুকা, তোমার রব কে? একবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা প্রথম শিক্ষা দিলেন, আমি কি তোমাদের রব নই? রব সম্পর্কিত। তারপর যখন আমরা দুনিয়ার জগতে আসলাম, দুনিয়ার জগৎ অতিক্রান্ত করে কবরের জগতে চলে গেলাম, তখন আবার ফেরেশতাদের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন, মান রাব্বুকা, তোমার রব কে? প্রথম যে শিক্ষা আল্লাহ তাআলা দিলেন ওটা হচ্ছে রব সম্পর্কিত। কবরে যাওয়ার পর প্রথম যে প্রশ্নটা করবে ওটাও আবার রব সম্পর্কিত। ঘটনা কি ঘটবে? যে সকল আল্লাহর বান্দারা পৃথিবীতে আসার পর আল্লাহর তার রবের কথা মতো চলেছে, রবের ইবাদত করেছে, সেই সকল বান্দারা কবরের মাঝে গিয়ে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু যে সকল বান্দারা এই পৃথিবীতে আসার পর তার রবকে ভুলে বসেছে, তার রবের ইবাদত বান্দেগি করে নাই, সেই সকল বান্দারা ওই কবরের মাঝে কিন্তু আর সঠিক উত্তর দিতে পারবে না। তারা যতই বড় শিক্ষিত হোক না কেন, যতই বড় আলিম হোক না কেন, যতই বড় গ্রামাটিক্যাল জানুক না কেন, সেই দিন কিন্তু ছোট্ট একটা বাক্য আর তার মুখ থেকে বের হবে না। সে তখন বলবে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি জানি না আমার রবকে। আমার